হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কুমড়ো ফুলের একটি রেসিপি শেয়ার করব। সবজি হিসেবে কুমড়োর যেমন অনেক উপকারিতা রয়েছে, ঠিক তেমনই কুমড়ো ফুলের উপকারিতাও কিন্তু কোনো অংশে কম নয়। আমি প্রথমে একটি চাকুর সাহায্যে কুমড়ো ফুলগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ফুলের এই বাড়তি অংশটুকু ফেলে দিতে হবে, কারণ পুরো অংশটুকু রান্না করা হলে ফুলটি খেতে খুব একটা মজা হবে না। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা যদি সম্ভব হয় এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। এবার আমি ফুলের মাঝখানের অংশটুকু ফেলে দিব, কারণ অনেক সময় এখানে পোকা থাকার সম্ভাবনা থাকে। এভাবে আমি সবগুলো কুমড়ো ফুলকে পরিষ্কার করে নিয়েছি আর ভিডিওতে পুরো প্রসেস দেখিয়ে দিয়েছি। আশা করছি এই রেসিপিটি তৈরি করতে আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না। আজকের এই কুমড়োর ফুলগুলোকে আমি রান্না করব মসুর ডাল দিয়ে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমার আরও লাগছে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ, তারপর নিয়েছি আমি পেঁয়াজ পাতা, স্বাদের জন্য নিয়েছি রসুন, আর ঝালের জন্য নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচের মাঝের অংশটুকু আমি দুফালি করে নিয়েছি। তারপর আমি এখন আমার রান্না শুরু করব। এই ফাঁকে আমি কুমড়ো ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর সাথে নিয়েছি মসুরের ডাল। মসুরের ডাল রান্না করার আগে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আর রান্নার জন্য মশলা হিসেবে লাগছে 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলো উপকরণ আবারও একসাথে দেখিয়ে দিচ্ছি। এবার আমি চুলাতে প্রয়োজন মতো তেল গরম করে নিয়েছি, আর তেল গরম হলে এখানে আমি দিয়েছি রসুন কুচি। রসুনটাকে প্রথমে আমি একটু সামান্য ভেজে নিয়েছি, আর রসুন ভাজা হয়ে এলে এর সাথে আমি যোগ করেছি পেঁয়াজ কুচি। এবার রসুন আর পেঁয়াজ দুটোকে আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করেছি মসুরের ডাল। মসুরের ডালগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই মসুর ডাল ভাজা হয়ে এলে এখানে আমি যোগ করব হলুদ, মরিচ আর জিরা। এবার 2 মিনিট সবগুলো মশলাকে আমি মিশিয়ে নিয়েছি, আর এখানে আমি যোগ করেছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার চুলায় এটিকে আমি রান্না করব 6 মিনিট। চুলার আঁচ অবশ্যই হাই মিডিয়ামের মাঝামাঝি থাকবে। 6 মিনিট ঢাকনা উল্টানোর পর মসুর ডালগুলো যখন এমন হয়ে আসবে, তখন আমি এখানে যোগ করব বাকি উপকরণ। বলে রাখা ভালো, আমি মসুর ডালটি যখন ভেজে নিয়েছিলাম তখন আমি এখানে কোনো প্রকার লবণ ইউজ করিনি, কারণ আমি এটা পরে ইউজ করব। আর এরপর আমি এখানে যোগ করেছি পেঁয়াজ পাতা কুচি, আর দিয়েছি কুমড়ো ফুলগুলো। রান্নার শেষ পর্যায়ে আমি এখানে যোগ করেছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ আবারও একসাথে ভালো করে একটি কাঠির সাহায্যে নাড়িয়ে নিতে হবে। আর এই রান্নাটা করার জন্য আপনার আর সময় লাগবে মাত্র 5 মিনিট। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার এটাকে ঢাকনা দিয়ে আবারও রান্না করব 5 মিনিট। আর রান্নার শেষ পর্যায়ে আমি এখানে যোগ করেছিলাম গোটা কেটে রাখা কাঁচামরিচগুলো। আমার রান্না হয়ে এসেছে। এবার ঢাকনা উল্টোলে দেখতে পারবেন আমার রান্নাটি দেখতে কেমন হয়েছে। গরম ভাতের সাথে কুমড়ো ফুলের এই রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার আমি এই রান্নার ওপর থেকে ছুটিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার পরিবেশনের পালা। আমি এখানে একটি প্লেটে পরিবেশন করেছি। আর আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।